হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমরা অনেক সময় হয়তো ভুলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি, বা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়। তো আমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারি, আজকে সেই ভিডিওটি দেখাবো। চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো। ফেসবুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাকাউন্ট সেন্টার লেখা, এটার উপর ক্লিক করবেন। এরপরে আপনাদের প্রোফাইল দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে, এখানে খুঁজবেন নিচে যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা, ওইটা প্রবেশ করবেন। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস দেখা যাচ্ছে। এখন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটা ক্লিক করবেন। এখন দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনে 2 নম্বর অপশনটা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটিং, তাহলে আপনার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটিংয়ে ক্লিক করবেন। এখন আপনাদের আইডিটা দেখা যাবে, ওইটার উপর ক্লিক করবেন। এখানে ইনস্টাগ্রাম অ্যাড থাকলে ইনস্টাগ্রাম দেখা যাবে। আপনারা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, সেহেতু ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভ আর হলো ডিলিট, দুইটা অপশন। তো আমরা ডিলিট অপশন 2 নম্বর অপশনটা ক্লিক করে দেব। এখন কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে বলছে বিফোর ইউর ডিলেট উই মে বি এবল টু হেল্প। এখানে আপনার ডিলেট করতে চাইতেছেন কেন, সেরকম কিছু অপশন আছে, মানে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, কিছু অপশন দিচ্ছে। সরি, একটা নোটিফিকেশন আসছিল। এখন আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবো। আমি যেমন দিয়ে দিলাম যে আই ডোন্ট ফিল সেফ ফেসবুক। এখন কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউ দেবেন। এখন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট এখানে লেখা আসছে, এখানে বিভিন্ন কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটিং, আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখানে বলছে যে আপনারা যদি অ্যাকাউন্টটা আর 30 দিনের ভিতরে যদি আর লগ ইন না করেন তাহলে ডিলিট হবে, আর যদি 30 দিনের ভিতরে আবার ভুলে লগ ইন করে ফেলেন তাহলে ডিলিট হবে না। তো এখন আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখন ডিলিট হয়ে গেল। 30 দিনের ভিতরে অ্যাকাউন্টে লগ ইন না করি তাহলে আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সো আপনারা এখন আর লগ ইন করবেন না, আইডিটা তাইলে ডিলিট হয়ে যাবে।